৩২তম শ্রাবণী মেলা ২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন হলো বর্ধমান পারবিরহাটা উৎসব ময়দানে। এবছরের মেলায় বিশেষ আকর্ষণ দুবাইয়ের ফিশ টানেল অ্যাকোরিয়াম, তাছাড়া থাকছে বাচ্চাদের আনন্দের নাগরদোলনা, টয় ট্রেন, খেলনা, বিভিন্ন সামগ্রী, খাবারের দোকান, রং বেরঙের জিনিসপত্র। এক কথায় না আসলে ভাবতেই পারবেন না, সারা বছর যেসব জিনিসপত্র সাধারণ দোকানে পাওয়া যায় না, সেই সব জিনিসপত্র একমাত্র মেলাতেই পাওয়া যায়। সমস্ত কিছু মিলেমিশে জমজমাট এবছর শ্রাবণী মেলা। আসুন সব পরিবারের সবার সাথে মেলার কটা দিন উপভোগ। মেলার প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা। উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, সমাজসেবী স্বরাজ ঘোষ, কাউন্সিলর সনদ কুমার, বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিগণ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন। সূচনার আলোক বর্তিতা সমৃদ্ধি মিলন মেলা, সেই মিলন মেলায় আমরা শ্রাবণী মেলা থেকে মেলার সূচনা হয়ে কাঞ্চন উৎসবে শেষ হয়। সেখানে চেয়ারম্যান সাহেবেরও মাঘ উৎসব থেকে শুরু করে বিভিন্ন উৎসব। এই শ্রাবণী মেলা, এরপর সঙ্গীত মেলা, মেলা এবং মেলা। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন যে আমরা মেলা খেলাতেই বেশ বাঙালি ভালো আছি, এবং এই যে আমরা বাংলা ভাষা এই মেলা এবং খেলার মাধ্যমে প্রত্যেকটি মানুষের সাথে যে একে অপরের সাথে নিজের অন্তরের মিলন কেন্দ্র। আমরা দীর্ঘ ব্যস্ততার কারণে হয়তো কারোর সঙ্গে দুদণ্ড কথা বলার সুযোগ পাই না, কিন্তু মেলা এলে যে একে অপরের সঙ্গে দেখা করা বা নিজের পুরনো ছোট, তাহলে মেলা এবং খেলার জুড়ি নেই। বাঙালির অনেক কিছু আছে, কিন্তু বাঙালির সংস্কৃতি ছাড়া থাকতে পারে। আজকের যারা উদ্যোক্তা শ্রাবণী মেলা, আজকে শ্রাবণের এই বারিশ ধারায়, শ্রাবণের সন্ধ্যায়, বৃষ্টিস্নাত সন্ধ্যায় আজকে এই মেলা থাকবে। চেয়ারম্যান সাহেব বলেই দিল মেলা যা দেখাশোনা করে সেটাই হচ্ছে এই কাউন্সিল। সব মেলা দেখাশোনার দায়িত্বই হচ্ছে আমাদের সনদ বক্সী মহাশয়। তাই আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। প্রতি বছরের মতো এবছরও আজকে উদ্বোধন হলো। প্রতিবারই 1 মাস ধরে এই মেলা চলে। এবার 32তম মেলা। আমরা দীর্ঘ বেশ কিছু বছর ধরেই আমরা এই মেলা উদ্বোধন করি। আজও আমি এসেছি, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমাদের কাউন্সিলর সনদ বক্সী, স্বরাজ ঘোষ আছে, জয়দেব মুখার্জি আছে, আমাদের সবাই তারা রয়েছেন এই মেলা উদ্বোধনে। আমরা আশা করব মেলা ভালোভাবে চলবে। প্রতিবারই এরা মেলাটা করেন এবং আমাদের পৌরসভারও একটা ভালো টাকা আমরা ডাক করেই মেলা থেকে পাই, প্রতি বছরই আমরা পাই। মেলা ভালোভাবে চলুক। বর্ধমানের মানুষ এই সময় কোনো পরীক্ষা টরীক্ষা নাই, সবাই আসবে মেলা দেখতে, মেলাটাকে আরও ভালো করে তুলবে। আর সর্বোপরি এই মেলা আপনারা জানেন যে 2 তারিখ থেকে আমার সঙ্গীত মেলা, যেটা সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। 640 জন এবার অডিশনে অংশগ্রহণ করেছে, তার মধ্যে 135 জন যারা মঞ্চে গান করার সুযোগ পাবেন। 2 তারিখে বিকাল 5টা থেকে এই মেলা শুভ উদ্বোধন হবে। তারপরে 9 দিন ধরে আমাদের এই মেলা চলবে। আমরা সবাইকে বলবো, ইতিমধ্যে বিধায়ক অফিসে আমাদের কার্ড দেওয়া শুরু হয়ে গেছে কাল থেকে। কার্ডের তো কোনো পয়সা লাগবে না। যারা এই গান দেখতে, যেই শিল্পীর গান দেখতে যারা উৎসাহী হবে তারা ওখান থেকে কার্ড নেবে। এবং প্রতিবারের মতো এবারও আমাদের আশা সঙ্গীত মেলা আমাদের খুব ভালো হবে। আর বিশেষ করে আমাদের তো করা যে কারণে যে পাড়ার ছেলে মেয়েদের একটা প্রতিভাকে তুলে ধরার জন্য আমাদের এই মেলা, সেটা আমাদের হচ্ছে বলেই হচ্ছে। নাহলে 620 জন অংশগ্রহণ করলো আমাদের। এবছরের শ্রাবণী মেলা আমাদের পৌরসভার কাছ থেকে 20 দিনের অনুমতি নিয়ে আরম্ভ হলো আজকে। এমন হতে পারে যে যদি মাঠ ফাঁকা পাওয়া যায়, ওরা হয়তো এক্সটেনশন করে আরও কিছুদিন বাড়াতে পারে। আপাতত 20 দিনের জন্য মেলার সূচনা হলো, আজকেই উদ্বোধন হলো। শ্রাবণী মেলা শ্রাবণ মাসে বর্ধমানের একটা উৎসবের মতো, আর এর নামই তো হচ্ছে উৎসব ময়দান। উৎসব ময়দানে এই যে দক্ষিণায়ন থেকে শ্রাবণী মেলা থেকে শুরু হলো, আগামী মাঘ ফাল্গুন পর্যন্ত এই মাঠ একদিনও প্রায় ফাঁকা থাকে না। কোনো না কোনো মেলা, খেলা, উৎসব এটা লেগেই থাকে। আর বর্ধমানের মানুষ যারা সংস্কৃতিপ্রেমী তারা এই মাঠে এসে বিভিন্ন উৎসবে যোগদান করতে তারা ভালোবাসে। ছেলে মেয়ে, বাড়ির লোকজন সবাইকে নিয়েই তারা এখানে উপস্থিত হয়। মেলাগুলোকে প্রাণবন্ত করে তোলে এবং জীবনের চিহ্ন
মনের ভালোবাসা, হৃদয়ের স্পন্দন সব কিছুই তো মেলার মাঠেই পাওয়া যায়। পুরনোদের সঙ্গে নতুনের যোগাযোগ, সম্প্রীতি, এই যে যোগসূত্র ভালোবাসা তৈরি হওয়া আমরা এই মেলাতে এলে পাই। তা মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও তো বলেন যে মেলা এবং খেলার মধ্য দিয়েই বাংলার সংস্কৃতির যে একটা ধারা প্রবাহিত হচ্ছে, এটা তো অক্ষরে অক্ষরে সত্য কথা। আমরা প্রত্যেকটি মেলা এখানে আমাদের এই উৎসব ময়দানে উদ্বোধন করতে গিয়ে, অংশগ্রহণ করতে গিয়ে প্রতিনিয়তই এই কথাটার তাৎপর্য আমরা অনুভব করি হৃদয়ে, যে কত সত্য কথা, কত মানুষের সঙ্গে এখানে সাক্ষাৎ হয়, আলোচনা হয়, দেখাশোনা হয়, যেটা হয়তো অন্য সময় হয় না। তাই শ্রাবণী মেলাও সার্থক হবে, সফল হবে। যারা করছেন তাদের সাধুবাদ জানাই। তারা এবারে দুবাই থেকে একটা অ্যাকুয়ারিয়াম নিয়ে এসছেন, যেটা শুনলাম বিশেষ আকর্ষণ হিসেবে। আরও অনেক কিছু এখানে আছে, মানুষজন এলে, ছেলেপেলে নিয়ে এলে আনন্দই পাবে। তাই বর্ধমানের মানুষ যা পছন্দ করেন ওরা নিয়ে এসেছে। আশা করি শ্রাবণী মেলা এই শ্রাবণের বাড়িধারার মধ্যেও আজকে যেভাবে এই শ্রাবণের বৃষ্টিস্নাত সন্ধ্যায় আজকে শুরু হলো, আশা করি এই বৃষ্টিস্নাত রোজ হবে না, সুন্দর আবহাওয়া নিশ্চয়ই আবার তৈরি হবে এবং মেলাও ভালোভাবে চলবে। সবাইকে ধন্যবাদ। মেলা মানে পাপড়, জিলিপি, সব আছে এখানে। এখানে পাপড় আছে, জিলিপি আছে, বাদাম আছে, সব আছে, নাই কিছু মেলাতে এমন নেই। কাজেই বর্ধমানের মেলা মানেই সকলের মেলা, বড় ছোট মাঝারি প্রত্যেকে আসবে, যার যা রুচি, যার যা পছন্দ সব এখানে পাবে। তাই তো মেলা সার্থক হয়, সবার জন্য মেলা, সবাইকে নিয়ে মেলা। আর আমরা যেটা চাই, মানুষকে নিয়েই মেলা আর খেলা এভাবেই চলতে থাকুক, বাংলার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করুক, এগিয়ে নিয়ে যাক, এটা আমরা চাই। সেটা আমরা এই মেলায় পাচ্ছি। মোটামুটি 1 মাস 20 দিন আমরা আছি, তারপর ওয়েদার বুঝে আমরা আবার চিন্তাভাবনা করব। এবার নতুন আকর্ষণ হচ্ছে দুবাই ফিশ টানেল। দুবাইয়ের অনুকরণে ওখানে যেরকম আন্ডার ওয়াটার একটা অ্যাকোয়ারিয়াম আছে, তেমনি এখানে বিভিন্ন ধরনের মাছ, যেগুলো আমাদের জানা অজানা বিভিন্ন ধরনের মাছ আমরা মানে একদম যাতে মনে হবে যেন সমুদ্রের নিচে আমরা আছি, সেরকম একটা অনুভূতি দিয়ে আমরা এটাকে প্রদর্শন একটা করেছি। মেলার প্রবেশ মূল্য আছে 10 টাকা, যেটা বিগত বছরগুলোতেও ছিল, ওই একই প্রবেশ মূল্য আছে। না, আসলে সেইটা আমরা ওরকম রাখতে পারি না, তবে আমরা চেষ্টা করি যদি সেরকম কেউ আসে ফিজিক্যাল ডিসএবিলিটি, আমরা সেটাকে অ্যালাউ করে দিই। মেলার বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক বছর আগে আসলে এই দোকানদারদের এই রথের পরে আর দুর্গাপুজোর আগে কোথায় যাওয়ার জায়গা ছিল না। আস্তে 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 তাদের এই জায়গা, তারাও সঙ্গ দিয়ে আমরাও সেটাকে একটা সুন্দর একটা জায়গাতে আজকে 32 বছর ধরে তাকে একটা জায়গায় আনা হয়েছে, যেটা 32তম শ্রাবণী মেলা। এই শ্রাবণ মাসেই বেছে নিয়েছি আমরা, তাই এর নাম শ্রাবণী মেলা। 20 দিন তো চলবেই, তারপর আমরা আবার সময় বিশেষ করে সেটা আমরা জানাবো ওয়েদার বুঝে। মেলাতে বিভিন্ন রাজ্য থেকে আসা বিভিন্ন সামগ্রী আছে, এছাড়াও খাওয়া দাওয়ার অনেক রকম নতুনত্ব মানে আইটেম আছে এবং রাইড তো থাকছেই। আর যেটা বললাম এবছরের বিশেষ আকর্ষণ রেঞ্জার রাইড আর দুবাই ফিশ টানেল। ব্যাস এটাই আমাদের। না, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করি না, একটা দিনই, প্রথম দিনই ওপেনিংয়ের দিনকে যেটুখানি হয়। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আমাদের মাননীয় বিধায়ক মহাশয় শ্রী খোকন দাস মহাশয়, চেয়ারম্যান শ্রী পরেশচন্দ্র সরকার, আমাদের কাউন্সিলর শ্রী সনদ বক্সি, এছাড়াও আরও অনেকে ছিলেন। আপনার নাম আর চিরঞ্জীব সরকার, MK এন্টারপ্রাইজ, অর্গানাইজার শ্রাবণী মেলা।